বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম সেই বিখ্যাত পেঁপে বাগানে এবং পেঁপে ক্ষেত। কদিন আগে একটা ছোট ভিডিও দিয়েছিলাম, সেই পেঁপে গাছ আজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু অনেকগুলো ফুল আমরা দেখতে পেয়েছি, কিন্তু ফুলগুলো মনে হয় ঝরে যাবে। ঝরে যাওয়ার কারণটা, এই চাষি ভাই কিন্তু আমার কাছে ওষুধ এবং মেডিসিনগুলো নিলেও এই প্রথম কিন্তু পেঁপে করেছে। তাই আপনাদের কাছে আবারও এই পেঁপের ক্ষেতটা ভিডিওটা নিয়ে আসলাম, যে পরামর্শ দেবেন যে পেঁপেটাকে ফুলটাকে ফলে রূপান্তর কীভাবে করা যায় এবং এই মুহূর্তে কোন কোম্পানির কোন ওষুধ দিলে ভালো হবে। আর একটু দেখছেন হলুদ ফ্যাকাশে হয়েছে, আমি আবার স্ক্রিনে ভালো করে আপনাদের ছবিটা দেখাচ্ছি। এই দেখেন হলুদ বিবর্ণ একটু হয়ে যাচ্ছে। এটা কি দেব, কি মেডিসিনটা দিলে হবে, কোন কোম্পানির বা কোন প্রিপারেশন হলে হবে। সব কোম্পানির ওষুধ তো আমার কাছে নেই, তাই আপনারা একটা ভালো গ্রুপ বা প্রিপারেশন বলে যাবেন। এবং বেগুন এখানে কিন্তু এই পেঁপে খেতে সাথী ফসল হিসেবে বেগুন দিয়েছে এবং মোটামুটি বেগুন দেখা যাচ্ছে যে বেগুন গাছটা লাল হয়ে গেছে। মনে হয় বৃষ্টিতে সার তেমন পাইনি, না আপনার ওখানে লাল হতে পারে, কিন্তু আমরা এই পেঁপে ক্ষেতটা অনেক বড় কিন্তু ক্ষেত, এখানে আমি মেডিসিন দিচ্ছি। আপনারা একটু পরামর্শ দেবেন। পেঁপে কিন্তু আমার ব্যবসার বয়সে কোনো পেঁপে চাষি ছিল না। আসলে এত বড় একটা পেঁপে চাষি বা একটা বড় অনেকগুলো তার জমি এবং অনেক ফসল এবং এত বড় প্রজেক্ট আমি কখনো পাইনি। এই যে দেখাচ্ছি যে পেঁপেগুলো হচ্ছে হলুদ বিবর্ণ হয়ে ঝরে যাওয়ার মতো, আটকে দিছে না। এটা কি দিলে এই মুহূর্তে আমরা কি দেব? আমি কিন্তু বললাম যে পেঁপে চাষে কোনো খামারি বা কোনো চাষি আমার এতদিন ছিল না, এই জন্য আমি এটা একদম নতুন প্রজেক্ট এবং নতুন অভিজ্ঞতা হবে। আসলে কোনটার পর কোনটা দেবো, একের পর একটা দিচ্ছি এবং পেঁপেগুলো লাল হয়ে গেছে। মনে হয় সার একটু দিতে হবে এবং বেশ কিছুদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আসলে একটু লাল হতে পারে, কেননা কয়েকদিন থেকে রোদ ছিল না। আজকে একটু রোদটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে এবং পেঁপেগুলো দেখেন খুব সুন্দর, অনেকগুলা ফুল দেখা যাচ্ছে, কিন্তু এই ফুলগুলোকে ফলে পরিণত করতে হবে। এই জন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি, আপনারা অবশ্যই একটু সঠিক পরামর্শ দেবেন, ভালো পরামর্শ দেবেন। আরেকটা গাছ দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের এই যে ছত্রী, আমরা গ্রাম্য ভাষা যেটা বলি ছত্রী হয়েছে। আমি পাতাটা ভালো করে ডিসপ্লেতে দেখাচ্ছি যে এটার জন্য কী মেডিসিন দেব। সাথে কিন্তু আবার বেগুন আছে, যাতে ওটাই এই যে বেগুন আছে, বেগুনের কাজটাও হয়ে যায়। আপনার এই ধরনের পরামর্শ আপনারা দিবেন। আমি যে এই পেঁপে ক্ষেতটা ভিডিও দেখালাম আপনাদের একটু পরামর্শ নেওয়ার জন্য, যে পেঁপে গাছ মোটামুটি ভালো হয়েছে এবং কিছু জায়গায় মায়ের দরকার নেই, সেখানে সাথী ফসল হিসেবে বেগুন আছে এবং বেগুনটাও যাতে ঠিক থাকে, এক স্প্রে করলে যাতে এটা তো এর কার্যকরিতা আমরা কিছু পাই। এই দেখলাম এরকম মাথাটা এরকম হয়ে গেছে। আপনারা একটু পরামর্শ দিবেন, যে এই পরামর্শটা আমি আপনাদের কাছে চাচ্ছি, যে সুন্দরটা পরামর্শ, শুধু কোম্পানি চাকরি বলেন বিদিয়ে বা ভালোবাসার লাগি বলবেন না। এটা একজন অনেক টাকার প্রজেক্ট এবং চারাগুলোও আমি দিয়েছিলাম ডুয়েল অ্যাগ্রোর, অনেক টাকা কিন্তু চলে গেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে। তাই কৃষকটাকে লাভবান করতে হবে। এটা আমরা কৃষকে কিন্তু আমাদের রুজি রুটি, যারা সার বীজের ব্যবসা করি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই যেখানে আমি কটা দেখতেছি কয়টা পেঁপে মনে হয় হবে, কিন্তু অনেকগুলো ঝরে গেছে। এই জন্য আপনাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি, আপনারা অবশ্যই ভালো পরামর্শ দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদাব। সবাই ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার করে যাবেন।